ওজন কিরকম? ওই তো 4 কেজি 3 কেজি 3.5 কেজি এইভাবে হয়েছে। 4 কেজি 3 কেজি। লাউটা দেবেন এটা 5 কেজি ওজন হইব। দর্শক এই লাউটা এটা 5 কেজি ওজন। এই লাউটা 5 কেজি ওজন। তো প্রথম যে সময় বেচছুন পিস বেচছুন, পিস যে সময় আমি পিস বেচছি এই সময় 40 টাকা পিস বেচছি। দর্শক দেখার মতো একটা জিনিস, এই যে লাউ ফলছে এটা এনামুল ভাই এটার ওজন কত হইব? 5 কেজি হইব। 5 কেজি দেওয়ান ডিগা দিঘা না। এখন আপনি যে পিস হিসাবে বেচছুন কত করে পিস বেচছুন? 40 টাকা পিস। 40 টাকা পিস বেচছি। এখন বাজার কম। এখন বাজার কম। এখন অন্যান্য সবজিরা কবি, ফুলকপি, পাতাকপি, মূলা, টমেটো বাজার কমছে এই সময়। দর্শক এই যে দেখুন, এই যে বাংলা লাউটা খুব ভারী এবং ভালো একটা আকারের আকৃতি ধারণ করছে এটাই। হ্যাঁ, এটা এনামুল ভাই কইতেছেন এটা 5 কেজি 5.5 কেজি 5 কেজি 5 কেজি 5.5 কেজি হইব। তো প্রথম যে সময় এনামুল ভাই বিক্রি করছেন এই সময় 40 টাকা 50 টাকা পিস বিক্রি করছেন। আর এখন কত এনামুল ভাই? এখন 10 টাকা 15 টাকা 20 টাকা ওইরকম। অবিশ্বাস্য। ও দর্শক এখন এটার দাম 10 টাকা 20 টাকা 5 কেজি। তো আমরা তো জানি যে শহর অঞ্চলে শাকসবজির দাম অনেক কমছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনারা যখন শুনবা যে এই মাঠ পর্যায়ে এই এই লাউটার দাম 10 টাকা বা 15 টাকা, আসলে আশ্চর্য হওয়ার মতো। আপনি কি লাভবান কিনা? আগে বেচছি এখন মনে করুন বাই যাওই বেচতাম পারি। আগে যেটা বেচবার বেচছিলিছি। ও প্রথমে যেটা বেচুন এটা দিয়ে আপনার মানে প্রফিট হয়েছে না, ফুসাই গেছে গা। প্রথমে যেগুলা বেচা হয়েছে এগুলা ফুসাইছে, এখন একটু দামটা কম 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 হিসাবে এখন যাওই বিক্রি করা যায়। আচ্ছা, এরকম আর কয়দিন বেচতে পারবা? যতদিন হাই এরপরে অন্য এই সবজি গাছ এটা উপরে অন্য সবজি করবো। অন্য সবজি যতদিন বেতন যায় মনে করেন যদি বাজারে হাই না তাহলে এটা গাছ উপরে অন্য চিন্তা করি। আচ্ছা আচ্ছা, ধরবো কতদিন এরকম? ধরবো 6 মাস পর্যন্ত ধরবো, যদি থাকে 6 মাস পর্যন্ত ধরবো। আগামী 6 মাস পর্যন্ত ধরবো। তা আপনি কি 6 মাস পর্যন্ত এটা রাখবেন? না, হাওয়ানো যেত না। এর আগে বাজারে এটা বন্ধ যাবে। বন্ধ যাবে বলতে কি চাহিদা কমবো? চাহিদা কমে যাবে। এখন ওই চাহিদা কমে গেছে। চাহিদা কমে মানে ওই যে পাতাকপি ফুলকপি তা সস্তা না, এখন এটা রেখে টানে। মানে অন্যান্য সবজি বাজারে আওয়ায় এটার চাহিদাটা কমছে। এই কারণে আপনি চৈত্র মাস পর্যন্ত অপেক্ষা করতে না। যদি দেখা যায় যে বাজার না হইতে হয় তো আমার তো পুষাইতো না, কামলা গাড়ি ভাড়া দিয়া লাভ হইতো না, তো গাছ রাখতাম না। অন্য কি করবেন? অন্য মনে করেন ধান আছে বা অন্য সবজি আছে, কম দিনের শশা আছে, কম দিনের শশা রইলিম। দর্শক এই যে এই যে লাউ, দর্শক এই যে দেখতেছেন লাউ, দর্শক এই যে বাংলা লাউ, এই যে বাংলা লাউ, এই যে এটার পাশে আর একটা, এই যে অসংখ্য লাউ ধরছে এনামূলক ভাইয়ের খামারও লাউ। এত বেশি লাউ ফলন ফুলছে আসলে দেখা যায় যে এমনি উপরে দিয়ে দেখা যায় না, কারণ মাছাও নাই, বাঁশের মাছাতে হয়েছে না, কিন্তু ফলন কিন্তু কম ফুলছে না। মানে একটু ফরফরই দেখা যায় এরকম ভাবে এই যে লাউ দেখা যাইতেছে এনামূলক ভাইয়ের এই ক্ষেতের মাঝে। এই যে দেখেন, এই যে হিউজ, অনেক ভারী এই যে লাউ। দর্শক এই যে এখনো লাউ ধরতাছে আরো নতুন কইরা, দেখেন লাউয়ের অভাব নাই, দেখছেন এই যে বড় বড় লাউ আছে, আবার ছোট ছোট লাউ, অনেক হেভি লাউ কাটা। হ্যাঁ, এই লাউটা ওজন কত হইব? 4 কেজি। 4 কেজি। তো এটার দাম কত হইব এখানে? ওই এখনের বাজার আছে 15 টাকা।
15 টাকা। 60 টাকার মতো কেজি পড়ে দর্শক, 60 টাকা কেজির মতো পড়ছে এটা। এই যে লাউ, এই যে লাউ, এই যে বড় একটা লাউ আছে, হ্যাঁ, আবার নতুন করে লাউ ধরতাছে, যে এই যে দেখেন নতুন করে লাউ ধরতাছে। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো জানাই রে, আর তো জানাই। একটি এনামূলক ভাইয়ের লাউ ক্ষেত আপনারা দেখাইছি, এখন এখানটার পাশে হইতাছে গিয়া টমেটো ক্ষেত। এখন আপনারা টমেটো ক্ষেত দেখাইনি, দেখুন দর্শক, দেখুন টমেটো। এনামুল ভাইয়ের হাত যেখানো লাগে এখানে সোনা ফলে, দেখেন টমেটো। এই যে এনামুল ভাইয়ের হাত যেখানো লাগে এখানে সোনা ফলে, এই যে দেখেন টমেটো। এটা কতদিন আগে রয়েছিল এনামুল ভাই? এটা লাগাইছিলাম শেষ ভাদ্র। শেষ ভাদ্র। এটা তো বাজারজাত করা অনেক আগে, তখন শেষ হই, অনেক শেষ না? বাজারজাত করা প্রায় শেষ তাই কইতাছেন। তারপরেও যে টমেটো এখন দর কত? আজকের বাজার আছে 35 টাকা পাইকারি কেজি। জি, 35 টাকা কেজি। যদিও আমরা 50 টাকা 45 টাকা শহরের বাজার থেকে কিনি, এখন এই মাঠ পর্যায়ে তাই বেচতাছুন 35 টাকা কইরা কেজি। শেষ মুহূর্তে যে টমেটোগুলা সংগ্রহ করা হইতাছে, হ্যাঁ, অসাধারণ ফলন হইছে। এই যে দেখেন ক্যারেটের মধ্যে, বক্সের মধ্যে রাখা, এখানের মধ্যে দেখা যাইতাছে কি সাইজ। এই যে একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো জানাই রে, আর তো জানাই। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো জানাই রে। কিরকম ফলন হয়েছে এবার? ফলন হইছে বাম্পার ফলন। তুমি এর আগেও এই কাম করছো নি? জি, তে এবারে আর গতবারের তুলনা করছেন? এবারে আর গতবারে তুলনা থেকে বহুত আগে যে বাম্পার ফলন হইছে। গেছেবার ফলন যে এই ফাইনাল নিছিল গাড়িবার, আমরা যে বাইরে হইছি আল্লাহ দিলেই ভাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। দর্শক, এই এনামূলক ভাইয়ের যে খামারটা আছে এটার মধ্যে আপনারা এখন যেটা দেখতেছেন এটা হইতাছে বেগুন। হ্যাঁ, এই বেগুনটা আরো ধরতে আরো কিছুদিন সময় লাগবো। এই যে এখানে যে পাতাকপিও তাই ফলাইছেন দর্শক, এখানে দেখা যাইতেছে পাতাকপি ফলানো হয়েছে বহুমুখী খামারে। এখন যে জায়গাতে আমরা আছি এটা হইতাছে মরিচ বাগান। এই যে দেখেন আপনারা মরিচ কিভাবে ধরছে, এই যে কিভাবে ধরছে দেখেন, এই যে দেখেন মরিচ যেভাবে ধরছে, এটারে বাম্পার ফলন খাওয়া যায়। অসংখ্য মরিচ এই বাগানের মধ্যে ধরে রয়েছে। এখানের মধ্যে দেখা যাইতেছে করলা। দর্শক, এখানে দেখা যাইতেছে চিচিঙ্গা। এই যে চিচিঙ্গা ঝুলিয়া রয়েছে, এই যে চিচিঙ্গা ঝুলিয়া রয়েছে চিচিঙ্গা। দর্শক, এই যে এনামূলক ভাই যার কথা আপনারা কইলাম, বহুমুখী খামার কইরা যেন সফলতার মুখ দেখছেন। এখানে টমেটো আপনারা দেখাইলাম, বাম্পার ফলন, লাউ, কাঁচামরিচ, আরো অনেক ধরনের ফসল তাই এই শীতকালীন সবজি উৎপন্ন করছেন। আর এই এনামূলক ভাইয়ের যে দুই সন্তান, আপনি একটু পরিচয় করাই দিন। আমার দুই ছেলে আরিয়ান আর আরাবি, স্কুল বন্ধ তাহায় আমার আইসে সহযোগিতা করতো। দর্শক দেখেন, এরা পড়ালেখার পাশাপাশি বাবা যে এই যে কর্মযোগ্যটা করতেছেন এটা দেখার লাগে তারা আইছেন এখানের মধ্যে। সারাদিন ধরে টমেটো কাটতেছে। তারাও টমেটো ফাড়ার যে আনন্দ, এটার থেকে তারাও বঞ্চিত হয়েছে না। তারাও সারাদিন ধরে। দেখি তোমার নাম কি? আরাবি। আর তোমার নাম? আরিয়ান।
আরিয়া। দর্শক দেখাইলাম এনামুল ভাইয়ের দুই ছেলে। চাচা যে প্রত্যেক মানে নতুন না, এটা অনেক দিন থেকে সে কৃষির সাথে মিশাইল, সে লাভ হইলো আছে লস হইলো আছে, কিন্তু এবার অন্য দিনের থেকে তুলনায় এবারের বছরটা আমার চাচার লেগে অনেক মানে বাম্পার ফলন যেটাকে বল। এখন আমরা এই জায়গা পুরো হাইটটা দেখতে একটু ক্লান্ত হইছি, ইয়া বইলাম এখানে গাছের তলে। আসলে এনামূলক ভাই এই খাসটারে খুব এনজয় করেন। হ্যাঁ, আমি এর আগেও এনামূলক বাইরে নিয়ে ভিডিও করছি। আসলে তাই মানে কৃষি করার লাগে তাই একজন উপযুক্ত ব্যক্তি, এবং গাছপালা এবং ক্ষেত খামার, হ্যাঁ, এগুলা তার সাথে কথা কয়। দর্শক আপনারা গতবার আমি যে ক্যাপসিকাম ফলনের যে রিপোর্টটা করছিলাম এনামূলক বাইরে নিয়ে, এটা আপনারা অনেকেই পছন্দ করছিলা। তো এবার তাই ক্যাপসিকাম করছেন না ঠিক আছে, কিন্তু অন্যান্য যে সবজি আছে যেমন লাউ, টমেটো, বেগুন, তারপর নাগামরিচ, তারপরে আরও চিচিঙ্গা, এগুলা তাই সবগুলোই ফলাইছেন এবং সবগুলোর মধ্যে সফলতা আইছে। যদিও এই সফলতার পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে। এনামূলক ভাই কিন্তু এগুলা কইরা তাই দেখাইতেছেন, একটা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতেছেন তাই। ধন্যবাদ। দেশের কথা বল রে বরবাল, আমাকে তুই বাউল করে সঙ্গী